ওয়েলকাম টু নিট একাডেমি। তো তোমাদের দেখতেই পাচ্ছ যে সরকার পরিবর্তন হওয়ার পরেই কিন্তু বিভিন্ন নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো তোমরা কিছুদিন আগে পিএসসির তরফ থেকে বিভিন্ন যে পেন্ডিং যে রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু রেজাল্ট পাবলিক করেছে এবং তোমাদের ইতিমধ্যে পিএসসির মিসলিনিয়াস যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের চলতেছে এবং তোমরা অনেকেই করেছো। যদি না করে থাকো, বেশি সময় নষ্ট না করে তোমরা এই কয়েকদিনের মধ্যেই করে নাও। ঠিক আছে, এবার আসি যে তোমাদের যেটা পিএসসির ক্লার্কশিপ কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং নতুন বিজ্ঞপ্তির যে নোটিফিকেশন তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছো বিজ্ঞাপনে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু কিছু দিনের পর মানে আর কয়েকটা দিনের পর মানে মিসলেনিয়াস ফর্ম ফিল আপটা শেষ হওয়ার পরেই তোমাদের কিন্তু যে পিএসসি যে ক্লার্কশিপ আছে সেটার কিন্তু তোমাদের নোটিফিকেশন আসবে এবং সেটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মাসে কিন্তু ক্লার্কশিপের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের যে এর আগে যেগুলো দিয়েছো পিএসসি এর আগে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট ছিল যেটা রেজাল্ট দেওয়া হয়নি, ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, মেন্স হওয়া আছে যেমন ক্লার্কশিপ মিসলেনিয়াস, সেগুলো রেজাল্ট একটু দেরি হবে। ঠিক আছে, সঙ্গে এত তাড়াতাড়ি কিন্তু আসবে না, তো কিছুদিন ওয়েট করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যে আজকের মূল বিষয় যেটা ক্লার্কশিপ, সেটা ক্লার্কশিপে কিন্তু ভ্যাকেন্সি খুব ভালো পরিমাণে আসবে। ঠিক আছে, তো সেই হিসেবে তোমাদের প্রিপারেশন নিতে থাকো এবং তোমাদেরকে বলবো শুধু মানে প্রথমে যেটা প্রিলিমিনারি এক্সাম মানে অবজেক্টিভ পড়ে শুধু হবে না, তোমাদেরকে অবজেক্টিভ তো পড়তে হবে, তার সাথে তোমাদের মেন্স তোমাদের ডিসক্রিপটিভ আছে এগুলোতে মিসলেনিয়াস প্লাস ক্লার্কশিপে সেই ডিসক্রিপটিভ পেপারটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তো এবং ভ্যাকেন্সি খুব ভালো পরিমাণে আছে এবং তোমাদের যারা এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের যারা ক্যান্ডিডেট আছো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসতে চলেছে। ঠিক আছে, সেখানে আপার প্রাইমারি আসবে, টেট যেখানে আছে টেটেরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আসবে, পরীক্ষা হবে। এছাড়া 9, 10, 11, 12 এছাড়া আবার যেটা মানে আবার কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি সেটাও কিন্তু আসতে চলেছে। তো অনেকগুলো নোটিফিকেশন আসবে, তো এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে তোমরা কিন্তু কাজে লাগাবে, এটা আশা করছি। যেটা যার মানে জব প্রোফাইল মানে যেটা জব যার যার যেটা ইচ্ছা, যেমন কেউ স্কুল সার্ভিস, কেউ টিচার হতে চায়, সেটা তোমরা সেইটার দিকে ফোকাস রাখবে। কারণ সব কিছু তুমি যদি কভার করতে চাও তাহলে কিন্তু কোনোটাতেই সফল হতে পারবে না। ঠিক আছে, তুমি যদি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসকে করতে চাও সেই হিসেবে তোমাকে ওই টপিক এই বিষয়ে পড়তে হবে। ওকে, যারা ডাব্লিউপি কেন্দ্রের কথাও বলছে যে ডাব্লিউপির কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেক আসবে। তোমাদেরকে বলে রাখি, ভ্যাকেন্সি কিন্তু কনস্টেবল, এসআই তারপর যেগুলো দ্য ওয়্যারলেস অপারেটর, এক্সাইজ কনস্টেবল, সমস্ত কলকাতা পুলিশ যত কিছু আছে টোটাল কিন্তু 40-50 হাজার ভ্যাকেন্সি আছে সবগুলো মিলে। ঠিক আছে, তো এগুলো ভ্যাকেন্সি আসবে এবং রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই দিয়ে দিবে। ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল যেটা তোমাদের রেজাল্ট আছে সব কিছুরই আসবে, তো একটু সময় নাও, সরকার গঠন হয়েছে তো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এই বলে কিন্তু আজকের ভিডিওটি শেষ করছি এবং যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দাও এই ভিডিওটিকে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আপডেট পেতে। ঠিক আছে, কারণ এই চ্যানেলে এখন রেগুলার কিন্তু তোমাদেরকে আপডেট দেওয়া হবে বিভিন্ন জব রিলেটেড। তোমরা জানতেই পারছো যে এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো তোমার ভালো সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।